আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে কিছু কথা বলবো আপনাদের মাঝে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সকল বিষয়। যেমন একজন বীর মুক্তিযোদ্ধা ভাতার কি সমস্যা এখন? ভাতা কিন্তু কোনো সমস্যা নেই। ভাতা যারা বীর মুক্তিযোদ্ধা আছে কন্টিনিউ ভাতা পাচ্ছে। তাদের ভাতা বন্ধ নেই, ভাতার কোনো সমস্যা নেই। আসেন তারপরে ঋণের সমস্যা। মুক্তিযোদ্ধাদের ঋণ কিন্তু বন্ধ আছে। এখন আপাতত ব্যাংক ঋণ দিচ্ছে না। এটা হচ্ছে বিষয়। আপনারা চাইলে আবেদন করেও ঋণ পাচ্ছেন না। তারপরে আসেন মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা পূর্বে যেভাবে দিয়েছিল এখনও সেইভাবেই চালু আছে। আপনি নির্দিষ্ট মেডিকেল হাসপাতালগুলো আছে সেখানে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারবেন। এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আমি যে বিষয়গুলো কথা বলছি সব সম্পর্কে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। আপনারা ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো যাই হোক, যে যেটা বলছিলাম সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা, এটা কিন্তু চালু আছে। সেটা হাটবাজারে ইজারা থেকে 4% দেওয়া হয়। সেটা কিন্তু চালু আছে। এই সুবিধাটা আপনারা এখন পাবেন। তারপরে আসেন মুক্তিযোদ্ধাদের রেশন সুবিধা। যারা রেশনের আওতায় আছে তারা কিন্তু রেশন পাচ্ছে এবং পাবে। এটা চালু আছে, এটাই কোনো সমস্যা নেই। আর যেটা রয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কোটা সমস্যা। কোটা সমস্যা হচ্ছে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান আছে, স্ত্রী আছে, তারা কিন্তু কোটা পায়। চাকরির ক্ষেত্রে যেমন সন্তানরা পায়, কিন্তু সন্তানের সন্তান যেগুলো নাতিপুতি আমরা বলি, তো এইগুলোর কোটা কিন্তু আপাতত বন্ধ আছে। এই কোটাগুলো কিন্তু পাচ্ছে না। কারণ যেখানেই আপনি দেখান না কেন, কাগজপত্র জমা দেন, কিন্তু কোটার আওতায় থাকছে না। এগুলো কিন্তু আপাতত বন্ধ আছে। শুধু সন্তানের কোটাগুলো চালু আছে। ডিজিটাল সনদ, স্মার্ট কার্ডগুলো রয়েছে, সেইগুলো কিন্তু বর্তমানে বন্ধ আছে। মানে ডিজিটাল সনদগুলো এখন যারা পরবর্তীতে মুক্তিযোদ্ধা হয়েছে বা যারা পায়নি ডিজিটাল সনদ এবং স্মার্ট কার্ড, এগুলো বিতরণ এখন বন্ধ আছে আপাতত। এখন দিচ্ছে না। তারপরে আসেন মুক্তিযোদ্ধাদের নির্বাচন বিষয়। মুক্তিযোদ্ধাদের নির্বাচনের এখন নতুন কোনো তফসিল নেই, কারণ নির্বাচন কবে হবে কেউ বলতে পারবে না। তো এই সরকার থাকাকালে বা এই সরকার নির্বাচিত কোনো সরকার আসলে তখন হতে পারে। তার আগে কিন্তু জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হচ্ছে না, এটাই চূড়ান্ত। তারপরে আসেন বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বা বীর নিবাস সম্পর্কে। বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছে দীর্ঘদিন যাবৎ বা অনেক দিন আগে যারা আবাসনের জন্য আবেদন করেছিলেন, বীর নিবাসের জন্য, যাদের যাচাই বাছাই হয়েছে, এক কথায় মাঠ পর্যায়ে এসে ওরা কিন্তু সরাসরি তদন্ত করে। এই তদন্তগুলো যাদের হয়েছে তাদের কিন্তু বরাদ্দ হয়ে গেছে যাদের, তারা কিন্তু বিনিবাসগুলো পাবে। বাকি যারা পরবর্তীতে আবেদন করেছে কিন্তু কোনো তদন্ত হয়নি, তারা কিন্তু বীর মুক্তিযোদ্ধার সেই বীর নিবাস বা আবাসনের সুবিধায় থাকবে না। কারণ বর্তমানে আবাসন বন্ধ আছে, আবেদন বন্ধ আছে, কিন্তু আবাসনের যে কার্যক্রম পূর্বে ছিল সেগুলো চলমান রয়েছে, কিন্তু নতুন আবেদন আপাতত বন্ধ আছে। তো তার মানে আমরা এতক্ষণ এইগুলো বুঝলাম যে বীর মুক্তিযোদ্ধাদের লোন স্যাংশনটা বন্ধ আছে, বীর মুক্তিযোদ্ধাদের আবাসন স্যাংশনটা বন্ধ আছে, বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদের বিতরণের কাজগুলো বন্ধ আছে। আর যে কাজগুলো রয়েছে সেগুলো পূর্বের নাই ঠিক সমানভাবে রয়েছে। তো যাই হোক, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার সুন্দর একটা মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।